এসএলএসটি ইংলিশ 2025-এর প্রস্তুতির এই সিরিজে আমরা কভার করছি র্যাপিড ফায়ার এক্সাম বুলেটস, যেখানে লেভেল 11-12-এর সিলেবাসের অন্তর্গত সমস্ত টেক্সটগুলি থেকে আমরা গ্রুপ ওয়াইজ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওয়ান লাইনার হিসেবে আলোচনা করে নিচ্ছি। সেই হিসেবে আজকের ক্লাসে থাকছে ড্রামা সেকশন থেকে সমস্ত ড্রামাগুলো থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস, যেটা আগামী পরীক্ষার প্রস্তুতিতে এক ঝলক খুব তাড়াতাড়ি রিভিশনের জন্য তোমাদের কাছে আশা করি খুবই হেল্পফুল হবে। তো আশা করি এই ক্লাসটা কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। তো বেশি দেরি না করে সরাসরি আজকের আলোচনাতে যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে এবং এসএলএসটি সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর এসএলএসটি সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। ফিরে আসি আজকের আলোচনাতে। এই ক্লাসে ড্রামা সেকশন থেকে যে 4টি ড্রামা রয়েছে, আর্মস অ্যান্ড দ্য ম্যান, সি স্টুপস টু কঙ্কার, ম্যাকবেথ এবং রাইডার্স টু দ্য সি, এই 4টি ড্রামা থেকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এক ঝলক আমরা ওয়ান লাইনার হিসেবে দেখে নেব। তো প্রথমেই আসছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। দেখো, আর্মস অ্যান্ড দ্য ম্যানের টাইটেল সম্বন্ধে বলা হয়েছে। টাইটেল নেওয়া হয়েছিল ভার্জিলের এই নেট থেকে, আর্মা ভেরাম কুইকানো, যার মানে হচ্ছে অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সিং। প্রথম মঞ্চস্থ হয়েছিল ফার্স্ট টেস্ট 21 এপ্রিল 1894 অ্যাভিনিউ থিয়েটার, লন্ডন। প্রকাশিত হয়েছিল পাবলিশড ইন প্লেস প্রেজেন্ট উইথ ক্যান্ডিডা ইউ নেভার ক্যান টেল দ্য ম্যান অফ ডেস্টিনি, কবে 1898-এ। এটা সজ ফার্স্ট কমার্শিয়াল সাকসেস, উইটি রিসেপশন, অ্যানেকডটস, অডিয়েন্স বো ভার্সেস অ্যাপ্লাউজেস। এখানে ক্যারেক্টার হিসেবে পাবো মেজর পেটকভ, সার্জিয়া সারানভ, ক্যাপ্টেন ব্লান্সলি, ক্যাথরিন পেটকভ, রায়না পেটকভ, লোকা এবং নিকোলা। এই প্লেটা সেট হয়েছিল ডিউরিং সার্বো বুলগেরিয়ান ওয়ার 1885, যেখানে স্পেশালি ব্যাটেল অফ স্লিভনিৎজার ওপরে ফোকাস করা হয়েছিল। রায়না ব্লান্সলিকে তার বেডরুমে লুকিয়ে রাখতে বা লুকিয়ে থাকতে সাহায্য করেছিল। ব্লান্সলি এখানে ইকুয়াল টু রিয়েলিজম। তার অপোজিশনে আমরা দেখেছিলাম রায়নার যে প্রেমিক বা তার যে ফিয়ান্সে সার্জিয়াসকে, যে কিনা ইকুয়াল টু হলো হিরোইক্স, তাই তো? অতএব এই দুজনের মধ্যে আমরা কন্ট্রাস্ট দেখতে পারি, কন্ট্রাস্ট অফ সোলজারলি আইডিয়ালস, তাই তো? এবং কোড এবং সেই ফটোগ্রাফের সিনও আমরা দেখতে পাবো, টু মাই চকলেট ক্রিম সোলজার, যেখানে সেই ফটোগ্রাফের পেছনে রায়না এটা লিখে পাঠিয়েছিল, ব্লান্সলির কোটের ভেতরে রেখে দিয়েছিল। লোকা সার্জিয়াস অ্যাফেয়ার আন্ডারকাটস ক্লাস বাউন্ডারিজ, নিকোলা স্যাক্রিফাইসেস হারসেলফ। এছাড়া দেখেছিলাম ব্লান্সলি ইনহেরিট সুইস হোটেলস, বিকামস রিচ বাট ইনসিস্ট হি ইজ দ্য সেম ম্যান। রায়না রিজেক্টস এমটি আইডিয়ালস, অ্যাকসেপ্টস ব্লান্সলিস রিয়েলিজম। কমেডি আনমার্কস হাইপোক্রেসি অফ ওয়ার অ্যান্ড রোমান্স, অ্যান্টি রোম্যান্টিক কমেডি। এছাড়াও জর্জ অরওয়েল এই প্লে সম্পর্কে মন্তব্য করেছিলেন, প্রবাবলি সজ উইটিয়েস্ট প্লে, টেকনিক্যালি ফ্ললেস অ্যান্ড মোস্ট টেলিং ডিসপাইট বিং লাইট কমেডি। তাহলে জর্জ অরওয়েল শয়ের আর্মস অ্যান্ড দ্য ম্যান সম্পর্কে এই বিখ্যাত মন্তব্যটি করেছিলেন। সেকেন্ডলি আমরা আলোচনা করব রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি, দেখো এর প্লে রাইট হচ্ছে জন মিলিংটন সিন, যিনি কিনা একটা সেন্ট্রাল ফিগার কিসের, আইরিশ লিটারারি রেনেসার। ফার্স্ট পারফর্মড 25 ফেব্রুয়ারি 1904, মোলেসওয়ার্থ হল, ডাবলিন, বাই দ্য আইরিশ ন্যাশনাল থিয়েটার সোসাইটি। জনরা এটা হচ্ছে ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি। সেটিং হচ্ছে অ্যারান আইল্যান্ডে অন্তর্গত একটা দ্বীপ ইনিসম্যানে, যেটা কিনা ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ডে অবস্থিত। ল্যাঙ্গুয়েজের দিক থেকে ইংলিশটা এখানে অনেকটা ইনফ্লুয়েন্স বাই আইরিশ ফ্রেজিং। ইন্সপিরেশন, এটা কিন্তু একটা ট্রু স্টোরি বেসড। অ্যারান আইল্যান্ডের একজন মানুষ এরকমই সমুদ্রে ডুবে গিয়েছিল এবং তার পারিবারিক সেই দুঃখ গাথা শুনে কিন্তু আমাদের প্লেরাইট এই প্লেটি লিখেছিলেন। থিমের দিক থেকে ফ্যাটালিজম, পাগানিজম, ট্র্যাডিশন ভার্সেস মডার্নিটি, সুপারস্টিশন, নেচার ক্রুয়েলটি দেখতে পাবো। সেন্ট্রাল কনফ্লিক্ট দেখতে পাবো ম্যান ভার্সেস নেচার, এক্ষেত্রে সি।
এক্ষেত্রে ক্যারেক্টার দেখতে পাবো মৌরিয়া বা মারিয়া, ক্যাথলিন, নোরা, বাটলে। মারিয়া হচ্ছে সিম্বলাইজেস ইউনিভার্সাল ম্যাটার্নাল গ্রিফ। ক্যাথলিন হচ্ছে এখানে মারিয়ার বা মৌরিয়ার এল্ডার ডটার, প্র্যাকটিক্যাল, ব্যালেন্সিং ট্র্যাডিশন অ্যান্ড মডার্নিটি। নোরা হচ্ছে ইয়াঙ্গার ডটার, রিপ্রেজেন্টস ইউথ অ্যান্ড ওপেননেস টু আউটসাইড মডার্ন ইনফ্লুয়েন্সেস। বাটলে এ একমাত্র সার্ভাইভিং সান ছিল যেও কিনা এই প্লের শেষে গিয়ে মারা যায়। মাইকেল, যার আগেই মৃত্যু ঘটেছে প্লে শুরু হওয়ার আগেই, তার রেফারেন্স আমরা পেয়েছি, তার উল্লেখ আমরা পেয়েছি। ঘোস্ট অফ মাইকেল কি সাজেস্ট করছে? যে ইনএভিটেবল ফেট অ্যান্ড কেল্টিক সুপারন্যাচারাল বিলিফ। এছাড়াও দেখতে পাবো পাগান প্লাস ক্যাথলিক ফিউশন। ক্যারেক্টার প্লেস ইউজ হোলি ওয়াটার ইয়েট বিলিভ ইন সুপারন্যাচারাল সায়েন্স। প্রিস্টের উল্লেখ পাবো আমরা। এছাড়াও মৌরিয়াস ফেমাস স্পিচ পাবো, দে আর অল গন নাও অ্যান্ড দেয়ার ইজন্ট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি। এটা কি দেখাচ্ছে? রিজাইন ফ্যাটালিজম। আইরিস ফিউনারেল কাস্টমগুলো দেখতে পাবো, যেখানে সবাই একসাথে কফিন তৈরি করছে, কফিনে পেরেক পুঁতছে, একসাথে সবাই শোক প্রকাশ করছে, মর্নিং রিচুয়ালস, এগুলো সব তাদের আইরিস ফিউনারেল কাস্টমস, এগুলো সব দেখতে পাবো। তাহলে ওভারঅল মেসেজ কি? হিউম্যান বিংস আর পাওয়ারলেস এগেনস্ট নেচারস রিলেন্টলেস ক্রুয়েলটি। এটাই হচ্ছে এই নাটকের ওভারঅল মেসেজ। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে দেখব সি স্টুপস টু কঙ্কার। অথার অলিভার গোল্ডস্মিথ, ফার্স্ট পারফর্ম 1773। জনরার দিক থেকে কমেডি অফ ম্যানার্স, লাফিং কমেডি এগেনস্ট সেন্টিমেন্টাল কমেডি। থিম হচ্ছে মিস্টেকেন আইডেন্টিটি, ক্লাস ডিফারেন্স, ম্যারেজ, রিসেপশন, সোশ্যাল স্যাটায়ার। সাবটাইটেল ছিল এর একটা, যেটা কিনা দ্য মিস্টেক অফ আ নাইট। সেটিং হার্ড ক্যাসলস কান্ট্রি হাউস, ডেপিক্টেড অ্যাজ অ্যান ইন বাই মিস্টেক। সেন্ট্রাল কনফ্লিক্ট কি ছিল? মার্লোজ ইনএবিলিটি টু টক ফ্রিলি উইথ আপার ক্লাস উইমেন বাট বোল্ডনেস উইথ লোয়ার ক্লাস উইমেন। কেট হার্ড ক্যাসেলকে আমরা দেখতে পাবো, যিনি কিনা একটা বারমেইড সেজেছিলেন টু উইন মার্লোজ হার্ট। মার্লোজ ডুয়াল নেচার দেখতে পাবো আমরা। টনি লাম্পকিন দেখতে পাবো, যে কিনা খুবই একটা মিসচিভাস ক্যারেক্টার। মিসেস হার্ড ক্যাসেলকে দেখতে পাবো অবসেসড উইথ ফ্যাশন, অবসেসড উইথ টাউন ফ্যাশন। কনস্ট্যান্স নেভিলকে দেখতে পাবো, যিনি কিনা হেস্টিংসের প্রেমে পড়েছেন, কিন্তু তার সমস্ত গয়না কন্ট্রোল হয় মিসেস হার্ড ক্যাসেলের দ্বারা। হেস্টিংস এই ক্যারেক্টারটি দেখতে পাবো মার্লোর ফ্রেন্ড হিসেবে, যিনি কিনা কনস্ট্যান্স নেভিলের সাথে গোপনে পালিয়ে যাওয়ার প্ল্যান করছেন। মিস্টার হার্ড ক্যাসেলকে দেখতে পাবো ট্র্যাডিশনাল ওল্ড ফ্যাশন জেন্টেলম্যান, এক্সপেক্টস রেসপেক্ট বাট মিস্টেকেন ফর অ্যান ইনকিপার। এছাড়া এই যে প্লের প্রোলগ বাই গ্যারিক ডিফেন্ডস দ্য প্লে অ্যাজ আ রিভাইভাল অফ ট্রু কমেডি। এছাড়া যে এপিলগ এই প্লের বাই ক্রিপল স্যাটিরাইজেস কন্টেম্পোরারি টেস্ট ফর সেন্টিমেন্টাল কমেডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাবাউট প্রোলগ এবং এপিলগ সম্পর্কে এই ইনফরমেশনগুলো এখান থেকেও তোমাদের কিন্তু আসতে পারে এমসিকিউ। এছাড়াও মেজর ডিভাইস হিসেবে মিস্টেকেন আইডেন্টিটি অ্যান্ড আয়রানি ড্রাইভ দ্য কমেডি। সিম্বলের দিক থেকে স্টুপিং শোজ দ্য ফিমেল এজেন্সি ইন ওভারকামিং সোশ্যাল ব্যারিয়ার্স। ক্লাইম্যাক্স কোথায় ছিল? মার্লো যখন বুঝতে পারলো কেট কিন্তু বারমেড নয়, হার্ড ক্যাসেলের ডটার, সেটাই ছিল এই প্লের ক্লাইম্যাক্স। আর সিগনিফিকেন্স হিসেবে রিভাইভড লাফিং কমেডি, মকিং ভ্যানিটি, অ্যাফেকশন, হাইপোক্রাসি অফ দ্য এজ। তো এই ছিল সি স্টুপস টু কঙ্কার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস ওয়ান লাইনার হিসেবে। আশা করি খুবই হেল্পফুল হবে পরীক্ষার আগে এক ঝলক এগুলো দেখে গেলে। নেক্সট থাকছে ম্যাকবেথ। ম্যাকবেথ ফার্স্ট পারফর্ম 1606 ডিউরিং কিং জেমস রেইন। এই প্লেটা সেট হয়েছিল প্রাইমারিলি স্কটল্যান্ডে, কিছু কিছু সিন হয়েছিল ইংল্যান্ডে। শেক্সপিয়ারের শর্টেস্ট ট্র্যাজেডি ছিল এটা। 3 উইচেস দেখতে পাই আমরা, যারা কিনা সুপার ন্যাচারাল ইভিল। এছাড়া এই প্লের যে প্যারাডক্সিক্যাল চান্ট বিখ্যাত, ফেয়ার ইজ ফল, ফল ইজ ফেয়ার। ম্যাকবেথস ফার্স্ট টাইটেল থেন অফ গ্ল্যামিস, পরে তাকে দেওয়া হয় থেন অফ কডোর। এক্ষেত্রে আমরা ড্যাগার সলিলকি পাব। কিং ডানকান মার্ডার হয়েছিল ম্যাকবেথের ক্যাসেল ইনভারনেসে। দ্য মোটিভ অফ ব্লাড সিম্বলাইজেস গিল্ট থ্রু আউট দ্য প্লে। লেডি ম্যাকবেথস ফেমাস ক্রাইজ আউট ড্যাম্ড স্পট রিভিলিং হার ম্যাডনেস। এছাড়া ব্যাঙ্কোর ঘোস্ট, সেই যে ব্যাঙ্কোয়েট সিনে, সিম্বলাইজিং ম্যাকবেথস হন্টেড কনসাইন্স, তাই তো। দ্য উইচেস সেকেন্ড প্রফেসি shows apparitions, an armed head, a bloody child and a crowned child. Macduff is revealed to be from his mother's womb untimely right. তাই তো, অতএব সে মারতে পারবে। পরে দেখতে পাবো লেডি ম্যাকবেথ ডাইজ অফ স্টেজ। মুভিং অফ বিরনামুড দেখতে পাবো। ড্যান্সিনান ফুলফিলস দ্য উইচেস প্রফেসি। ম্যাকডাফ কিলস ম্যাকবেথ এবং রেস্টোরিং অর্ডার ইন স্কটল্যান্ড। ম্যালকম ডানকান সন বিকাম দ্য কিং অফ ইংল্যান্ড বা অ্যাট দ্য এন্ড। শেষে আমরা বুঝতে পারি দ্যাট দ্য প্লে এক্সপ্লোরস অ্যাম্বিশন, ফেট ভার্সেস ফ্রি উইল, গিল্ট অ্যান্ড দ্য করাপ্টিং পাওয়ার অফ আনচেকড ডিজায়ার। তো এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা কিন্তু ম্যাকবেথ থেকে পাচ্ছি। এছাড়াও সমস্ত ড্রামাগুলো থেকে
থিম, সিম্বল, কি কোডস, বিশেষ কিছু কোটেশন আমি একটা টেবিল আকারে সাজিয়েছি। আশা করি খুবই হেল্পফুল হবে এক ঝলক দেখে যাওয়ার জন্য। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায়ও নোট ডাউন করে নিতে পারো। এছাড়া ক্রনোলজি টাইমলাইন হিসেবে আমি প্রত্যেকটা ড্রামা থেকেই অ্যাক্ট ওয়াইজ বা সিন ওয়াইজ সাজিয়েছি, সেগুলোও আশা করি তোমাদের হেল্পফুল হবে এই শেষ মুহূর্তে একবার দেখে যাওয়ার জন্য। তোমরা চাইলে স্ক্রিনশটও নিতে পারো বা তোমরা নোট ডাউন করেও একবার রিভাইজ করে নিতে পারো। তো এই ছিল ড্রামা সেকশন থেকে সমস্ত ড্রামাগুলোর ওপরে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এক ঝলকে দেখে নেওয়ার জন্য। আশা করছি এগুলো তোমাদের পক্ষে খুবই হেল্পফুল হবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।